শুনতে আমিও কিছু বাকি রাখিনি। কি শোনাচ্ছ? একটু আগে তোমার দাদার সঙ্গে তোমার যে কথাবার্তাগুলো হচ্ছিল, পাগল, ওকে তুমি জিজ্ঞাসা করে দেখো তো বৌদি, বাবার বাড়ি প্রশান্ত নামে ছেলেটির সঙ্গে কিসের সম্পর্ক? আমি না হয় চরিত্রহীন, আমার দাদা বৌদি না হয় মিথ্যেবাদী। তুমি যদি এতই সতী সাবিত্রী, তাহলে বিয়ের পর এখনো তোমার এই বাবার বাড়ি ভালোবাসার নাগরকে ভুলতে পারোনি কেন? কেন একটু আগে তোমার দাদাকে বলছিলে আমার এই দেবতুল্য দাদা বৌদিকে এই বাড়ি থেকে আলাদা করে দেওয়ার কথা? ছোট, এই ছোট, আমরা আলাদা হয়ে গেলে তুমি সুখী হবে? হবে বইকি, এই তোমাদের জন্যই তো আমাকে আমল চাই না। নীলিমা, ছি ছি নীলিমা, ছি। দাদা বৌদির মুখের উপর দাঁড়িয়ে কথাটা বলতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? কেন বাঁধবে? অগ্নি সাক্ষী রেখে তুমি আমায় বউ করে ঘরে এনেছো, তোমার ভালোর জন্য সবকিছু বলবার অধিকার আমার আছে। ওগো আমার অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করাবো। এতদিন পরে তুমি এসেছো আমার ভালো করতে, কিন্তু একবার ভেবে দেখো তো, মায়ের সেবা যত্ন দিয়ে আমার এই বৌদি যদি আমাকে ছোট থেকে তিলে তিলে মানুষ না করতো, আমার দাদা যদি নিজে লেখাপড়া বন্ধ করে দিয়ে আমাকে লেখাপড়া না শেখাতো, তাহলে তুমি পারতে আমার গলায় মালা পরাতে, পারতে এই বাড়িতে দাঁড়িয়ে আমার দাদা বৌদির বুকে আঘাত দিয়ে কথা বলতে। তোকে আর বক্তৃতা দিতে হবে না দাদা। ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো, আমরা না হয় এই সংসার থেকে আলাদাই হয়ে যাব। তুমি কি বলছো? আমিও বলছি দিদি। তোমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাও, তাই না? হ্যাঁ। আর আমিও বলছি তুমি ভালো করে কান খুলে শুনে নাও। প্রয়োজন হলে তোমাকে ত্যাগ করে আমি আমার এই রাম সীতার মতো দাদা বৌদির পদসেবা করে সারাটা জীবন কাটিয়ে দেবো, তবু তোমার মুখে হাসি ফোটাতে আমি কোনো দিন তাদের এই বাড়ি থেকে আলাদা করতে পারবো না। শেষ কথা। উপায় নেই নীলিমা, উপায় নেই। আমার দাদা বৌদি আমাকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে সেই ছোট থেকে তিল তিল করে বড় করে তুলেছে, আর তুমি তোমার মায়া মন্ত্রে বশীভূত করে আমাকে আবার বড় থেকে ছোট করে দিতে চাইছো। তোমাদের উত্তম হয়েই বেঁচে থাকতে চায় দাদা। হিংস্র দানবীর কথায় দেব দেবীকে নির্বাসনে পাঠিয়ে অধমের পরিচয় সেদিকে চায় না দাদা, কোনো দিন না, কিছুতেই না। তুমি কিছু মনে করো না বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি। না গো না, কথা তুমি দিও না। আমার পাগলের কাছ থেকে আলাদা হয়ে গিয়ে আমি যে থাকতে পারবো না। শাশুড়ি মাঝে মরার সময় ওকে আমার কোলে তুলে দিয়ে গিয়েছিলে। ওকে যে আমি বহু কষ্টে বড় করেছি গো, নিজে না খেয়ে আমি ওকে খাইয়েছি, অসুখে বিসুখে সারাটা রাত জেগে কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছি। ওকে কোলে নিয়ে আমি যে ঘুম পাড়ানির গান গেয়েছি গো। আর আমি বুঝি কিছু করিনি? ভেবে দেখো তো, সেই ঝড়ের রাতের কথা, শো শো শব্দে বাতাস বইছে, কড়কড় করে বাজ ডাকছে, চারিদিকের গাছপালা ভেঙে পড়ছে, একটা জনপ্রাণী বাড়ির বাইরে বেরোতে পারছে না, অথচ আমি শহরে ছুটে গেছি ওই অসুস্থ মায়ের ওষুধ আনতে। একেবারে উজাড় হয়ে গেল। বলো না গো, বলো না, আমার গায়ে কাটা দিচ্ছে। ফুল সবাই তোলে বড় বউ, কিন্তু গাছের গোড়ায় জল কজন ঢালে সে খবর কেউ রাখে না। না রাখো, তবু আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাব না। যেতে হবে বড় বউ, যেতে হবে। গাছ যখন ছোট ছিল তখন আমাদের অধিকারে ছিল, আজ সে বড় হয়েছে, আমাদের অধিকারও ফুরিয়ে গেছে। আজও সেই আমার ছোট্ট পাগলটি রয়ে গেছে। আজ আমি ভাত বেড়ে না দিলে ও ভাত খায় না, আজ আমি জল তুলে না দিলে ও স্নান করে না, আজ আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে ও যে মাথায় চিরুনি দেয় না। আলাদা হয়ে গেলে এসব কাজ ওর কে করবে? আমি তো রয়েছি।
আজ থেকে ছোট বউ ছোট বউ করবে তার বউয়ের কাজ, আর এই বড় বউ করবে তার মায়ের কাজ। ছেলের কাছ থেকে মা কি কখনো দূরে সরে গিয়ে থাকতে পারে বোন? পারে না রে।